বিশ্বের বিনোদনপ্রেমী দর্শকের কাছে তুরস্কের টিভি সিরিজ বা ধারাবাহিক পোক্ত অবস্থান করে নিয়েছে। দেশটির রপ্তানির তথ্য অনুযায়ী প্রতি বছর ১৭০টি দেশ নানা ধরনের সিরিজ কিনে থাকে। বিশ্বব্যাপী প্রায় ৮০ কোটি দর্শক এসব কাহিনীচিত্র দেখেন। তুর্কি সিরিজের সাফল্যের গল্প শুরু হয়েছিল মেলোড্রামা গুমাস, সোপ অপেরা 1001 নাইটস, ক্রাইম থ্রিলার এজেল ও অ্যাকশন সিরিজ ব্ল্যাক মানি লাভ দিয়ে। তুরস্কের বাইরে প্রথম কাজাখস্তান ও আজারবাইজানে সিরিজগুলো জনপ্রিয়তা পায়। তবে খুব শীঘ্রই আরব দেশগুলো, লাতিন আমেরিকা, বলকান, রাশিয়া ও ইউরোপেও ছড়িয়ে পড়ে এর সুনাম। এখন প্রশ্ন হচ্ছে, কী কারণে তুরস্কের টিভি সিরিজগুলো এত জনপ্রিয়তা পাচ্ছে? দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে কয়েকটি কারণ উল্লেখ করা হয়েছে। প্রথমত, ধারাবাহিকগুলো চোখের জন্য আরামদায়ক। যেখানে এই সিরিজগুলো শ্যুট করা হয় তার ভূপ্রকৃতি অনিন্দ্য সুন্দর। চরিত্রগুলো যেসব পোশাক আশাক পরে সেগুলো বিলাসবহুল এবং সেই সঙ্গে যারা এসব সিরিজে অভিনয় করেন তারা সুদর্শন। তাছাড়া এসব টিভি সিরিজের বেশিরভাগই প্রেমের গল্প কেন্দ্রিক। সায়েন্স ফিকশন নেই বললেই চলে। গল্পের মধ্যে রোমান্স ও প্রতিশোধের মিশেল ঘটানো হয়। আরব দর্শকের কাছে তুরস্কের টিভি সিরিজগুলোর জনপ্রিয়তার কারণ হলো এসব সিরিজে মুসলমানদের নায়ক হিসেবে চিত্রিত করা হয়। হলিউডের ছবিতে যেমন প্রায়ই মুসলমানদের সন্ত্রাসী ও ক্যাব ড্রাইভার হিসেবে দেখানো হয়, তুর্কি সিরিজে সেরকম হয় না। সেই সঙ্গে চরিত্রগুলোর কাছ থেকে তারা যে ভদ্রতা, সভ্যতা আশা করে সেটাও এই সিরিজগুলোতে রক্ষিত হয়। তুরস্কের মিডিয়া নিয়ন্ত্রক সংস্থাগুলো সিরিজে অ্যালকোহলের বোতল দৃশ্য ঝাপসা করে দেয়। সেই সঙ্গে সিরিজগুলোতে যৌন মিলনের দৃশ্য নিষিদ্ধ। স্পেন ও লাতিন আমেরিকার মানুষদের টেলিনভেলা দেখার ইতিহাস আছে, যার সঙ্গে তুর্কি টিভি সিরিজগুলোর অনেক মিল। যেমন নাটকীয় গল্প, আবেগের তীব্রতা রয়েছে ও বড় বড় গল্প। ফলে এসব দেশের দর্শকেরা অনায়াসে তুর্কি সিরিজগুলো গ্রহণ করেছেন। এছাড়া পশ্চিমা টেলিভিশন সিরিজগুলোতে যেভাবে যৌনতা ও সহিংসতার দৃশ্যায়ন করা হয় সেখান থেকে একটু ভিন্ন স্বাদ পেতে এসব দেশের দর্শকেরা তুর্কি ধারাবাহিকগুলোর দিকে ঝুঁকছেন। লাতিন আমেরিকা, মধ্যপ্রাচ্য সহ ইউরোপের বিভিন্ন অঞ্চলে জনপ্রিয়তা পেলেও তুর্কি সিরিজগুলো ইংরেজিভাষী অঞ্চল যেমন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে খুব একটা জনপ্রিয়তা পাচ্ছে না। ইংরেজি ভাষায় দর্শকেরা সাধারণত ভাষান্তরিত বা সাবটাইটেলযুক্ত কন্টেন্ট দেখতে অভ্যস্ত নন। সে কারণে তুর্কি সিরিজগুলো এসব দেশে তেমন একটা হালে পানি পাচ্ছে না। 2011 সালের টিভি সিরিজ সুলতান সুলেমান প্রথম প্রচারিত হয়। তখন সিরিজটি বিপুল জনপ্রিয়তা লাভ করে। সারা বিশ্বের মতো বাংলাদেশেও এই সিরিজ সম্প্রচারিত হয়। তখন এর প্রচার রুখতে দেশের নাট্যাঙ্গনের মানুষেরা একাট্টা হয়ে আন্দোলন করেছিলেন, যদিও তাতে কাজ হয়নি। এখন নিয়মিত তুর্কি সিরিজ প্রচারিত হচ্ছে, এমনকি ওটিটিতে মুক্তি পাচ্ছে সিনেমা।